ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আদর্শ শিক্ষায় শিক্ষিত করে আপনার মেয়েটা যেমন বিহায়া হবে না, আপনার ঘরের ছেলেটা সাতটা খালায় নাম লেখাবে না, আপনার ঘরের ছেলেটা জুয়াতে জীবন জড়াবে না, আপনার ঘরের ছেলেটার ভিতরে যদি আল্লাহর এই আদর্শ শিক্ষাটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার ঘরের ছেলেটা মদের বোতল নিয়ে ছোটাছুটি করবে না। আপনার ঘরের মেয়েটা যদি এই আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়, শিক্ষিতা হয়, তাহলে আপনার ঘরের মেয়েটার দ্বারা অন্যের পুরুষের, অন্য বেগানা পুরুষের চরিত্রটা নষ্ট হবে না। ও পর্দানিশীনা মা ও বোনেরা, বড় অবাক লাগে আজকে মুসলিম সমাজের বুকে দেখতে পাওয়া যায় ঘরের ছেলেরা টাকা উপার্জন করার দিকে লক্ষ্য করে দুনিয়া কি কামাই করার জন্য হালাল হারামকে আর তাদের চিন্তা থাকে না, তারা হারামের দিকে বেশি ঝুঁকে পড়েছে। আর এটা ঝোঁকার মূল কারণ হচ্ছে ওর ভিতরে আল্লাহ দেওয়া শিক্ষাটার বড় অভাব। এখন সব এলাকায় এলাকায় সব নাম লিখে দিয়ে এসছে আর নাম্বার নিয়ে চলে এসছে। টাকা ইনকাম করতে গেলে কি নাম আর নাম্বারলে চলে আসলেই হবে। 1 ঘন্টার ভিতরেই 10 টাকা 100 টাকা হবে। তবে মাগুরখালী এলাকায় এসব নেই। হ্যাঁ, ওরকম করছেন কেন রে বাবা? চিন্তা করেন, ওই ছেলেটা এবার মারা গেলে আমরা হুজুররা আবার বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা বলবে হ্যাঁ ঠিক আছে, রেখে যা, আমরা দেখে নেব। যা, এই প্রশ্ন করছে, এই প্রশ্ন লিখেছে। কে প্রশ্ন করেছে? ফেরেশতা, জিন না মানুষ? কিছু বোঝা যায় না। এই প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম। আজগবি সব প্রশ্ন, আজগবি সব আসমান থেকে, নাম, ব্যক্তির নাম কিচ্ছু নেই। প্রশ্ন করেছে এখানে যে হুজুর মানুষ মারা গেলে এই জানাজার আগে দুয়ার জন্য একসঙ্গে বলা হয়, এই দুয়ার বিষয়টা একটু বলুন। দুয়া আগে করা যাবে না, পরা করে করতে হবে? এলিয়ে বিশাল মতবিরোধ। দুয়া আগে করতে হবে না পরে করতে হবে? পরে চিন্তা কর, কারে ঢোকাচ্ছিস ওইটাকে চিন্তা করতো। এই কথা বুঝতে পারছেন না? ওই যে কবরে ঢোকালি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার ঢোকাচ্ছিস? রাসূলের সত্যি মিল্লাত? সারা জীবন 60টা খেলে তাস খেলে ঢুকতেছে, ওর জন্য কি দোয়া? কথা বুঝতে পারছেন না নাকি? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ ফতে আমিনিয়াই বলছে, এদের জন্য কি দোয়া? আমার মতো চুটকমল্লি সাহেব না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা বেনামাজি, যারা পৃথিবীর জমিনে হারামের সঙ্গে জিন্দেগি গুজরান করে, হারাম ইনকাম দিকে যারা যাদের জীবনটাকে চালনা করে, বিনা তওবায় মরে গেলে এদের জন্য দুয়ার প্রয়োজন নেই। কি উত্তর দেবে? কথা বুঝতে পারছেন না? আল্লামা হুজুর লিখছে, সুদের সঙ্গে যাদের সম্পর্ক, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা মুসলমান কোন নামাজি গিয়ে শরীক হতে পারবে না। কি দোয়া করব? কি উত্তর দেবো বলে? সুদখোর যদি বিনা তওবায় ইন্তেকাল করে, বিনা তওবায় মারা গেলে আল্লামা হুজুর বলছে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। তাহলে যারা ঈমানের সঙ্গে সেই সালামতে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দুয়ার দরকার। জানাজা, জানাজা মানে হচ্ছে, জানাজা শব্দের অর্থ হলো তাহকিক করলে মাইয়িত, মুর্দাদের জন্য দোয়া এবং জিন্দাদের জন্য দোয়া। একবার জোরে বলুন।
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জানাজা মানে দোয়া, মাইয়েতের জন্য দোয়া। এখানে মাইয়েতের জন্য দোয়া মানে শুধু জানাজার অর্থ, আবিধানিক অর্থ হিসাবে মাইয়েতের জন্য দোয়া ব্যবহার করা হয়, কিন্তু এর ইস্তিলাহি মানে যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে এর ভিতরে জিন্দাও নিহিত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো তরিকার সিস্টেমে আপনি দোয়া করতে পারেন। জানাজা করার পরে সম্মিলিত একসঙ্গে দাঁড়িয়ে থাকবে, আপনি মাইয়েতকে সামনে নিয়ে দোয়া করতে পারেন। আবার দাফন করার পরেও একবার দোয়া করতে পারেন। এলিয়া তো ডিবেট তৈরি হবে। যারা জানাজা করার পরে মাইয়েতকে কবরস্থ করার আগে সম্মিলিত দোয়া করে, তারা এই ভেবে দোয়া করে এই 700 মানুষ, 1000 মানুষ এসছে, মাটি দেওয়ার, দাফন দেওয়ার পরে এই 700 মানুষ আর না থাকতেও পারে, সেই জন্য তারা দোয়া করে। তাদের উদ্দেশ্য, মাকসাদ কিন্তু এটা। আপনি ফাটাং করে ফতোয়া মারবেন, এই চলবে না চলবে না চলবে না, আপনার মূর্খামি এটা। কথা বলতে পারছেন না নাকি? এটা আপনার মূর্খামি। আপনি এখান থেকে প্রশ্ন করছেন কেন? দোয়া 3 বার 4 বার সারাক্ষণ ধরে দোয়া হতে পারে, কারণ আল্লাহ রাসূল বললেন আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একবার জোরে বলুন। জোরে বলছেন না? আরো জোরে বলেন। তাহলে আপনি দোয়া করতে পারেন। এ নিয়ে বিভেদ তৈরি করবেন কেন এলাকায়? যদি আপনার মনে লাগে যে জানাজা মানে দোয়া, আর দোয়ার দরকার নেই, আপনি করবেন না, ফতোয়াবাজি বন্ধ করুন। যদি আপনি মনে করেন না এই জানাজার পরে আর দোয়া করে চলবে না, তাহলে আপনি দলিল পেশ করুন, এর সপক্ষে আমিও দলিল পেশ করব। এই কথা বুঝতে পারছেন না? যদি বলেন যে আমার কাছে দলিল নেই, তাহলে আপনি দলিল ভিত্তিহীন কথা বলছেন। কিন্তু দুয়ার কথা তো হাদিস পাকে এসেছে, আগে না পরে, ওটা আমাদের দেখার দরকার নেই। দুয়ার কথা যখন বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন দুয়া, তো দুয়া যখন মস্তিষ্কে ইবাদতের, এই জানাজাটাও হচ্ছে ইবাদত, এটাও একটা দুয়া। ও দুয়াটাই তাকবীরে তাহরিমা করতে হচ্ছে, এই দুয়াটাও তাকবীর তাহরিমা ছাড়া, তাহলে এই দুয়ারও দরকার আছে। কথা বুঝতে পারছেন নাকি? নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়ি তো জোরে বলেন। নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়ি। আপনি দরুদ ইব্রাহিম কোথায় পেয়েছেন? কোন কিতাবে পেয়েছেন? এই দরুদ ইব্রাহিম নামটা কে দিয়েছে আপনার? হাদিস পাকে আছে? দেখেন দরুদ ইব্রাহিম পড়ে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ইব্রাহিম নবীর নাম এসেছে? কথা বলছেন না, সব চুপ করেছেন, বুঝতে পারছেন না? ইব্রাহিম নবীর নাম এসেছে? তাহলে এই দরুদটার নাম যদি দিতে হয়, আপনি দরুদে মুহাম্মদ বলুন, ইব্রাহিম বলছেন কেন? আলোচনা মাথায় ঢোকে না বোধহয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার কিছু মাওলানা মৌলভী সাহেব বলছে এই দরুদটাই তো দরুদ নয়, তো বেদাত। উত্তর কি দেবেন? বলছে এটা দরুদ। আজকে ভিডিও একটা দেখছিলাম, এ দরুদ, কিন্তু আল্লাহ যে দরুদটা পড়তে বলেছে, রাসূল যে দরুদটা পড়তে বলেছে, ওইটাই তো দরুদ, আর বাকি এগুলো হচ্ছে সব বেদাত। কিন্তু মৌলভী সাহেব জানে না যে আজকের সমাজে ওর যে ওই ভাষণটা, ওর যে ওই বক্তব্যটা, ওর যে ওই খুতবাটা আজকের সমাজে ভিডিও ক্যামেরা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে পাকা বেদাত। জানে না? বলো। ফতোয়া দিতে হয়, দিচ্ছে। কথা বুঝতে পারছেন না নাকি? তদ্রুপ বুঝে নেন। জানাজা মানে দোয়া, এর ইস্তিলাহি মানে হলো কি বললাম? জিন্দা এবং মুরদাদের জন্য দোয়া। দোয়া চাওয়া হয় না? হয় না? আল্লাহ এই মাইয়াতকে সামনে নিয়ে আমরা দোয়া চাচ্ছি, মাবুদ দয়া করে মেহেরবানি করে আমরা যারা বেনামাজি আছি, বেমুত্তাকিন আছি, আল্লাহ আমাদের মুত্তাকিনের রাস্তা দেন, আমাদেরকে নামাজি বানান। জিন্দাদের জন্য দোয়া। এই বললেন মুরদাদের জন্য দোয়া। দ্বন্দ্ব বিবাদ যদি করতে হয় আরামের সঙ্গে করুন। ওই সন্ধ্যা হলে ষাটটা নিয়ে ছোটাছুটি করতে যদি ধরেন, কথা বলছেন না কেন? দুয়ার ভিতরে এত গুতুগুতি কেন?
নিকাশ তো খই ভাজ নাকি? তাহলে ক্লিয়ার উত্তর পাচ্ছেন তো নাকি? অর্থাৎ যদি কেউ আগে করে দোয়া, জানাজার পরে যদি কেউ সম্মিলিত সবাই একসঙ্গে দাঁড়িয়ে দোয়া করতে চায়, বাধা দেবেন না, ফতোয়াবাজি করবেন না। জানাজার পরে, দাফন দেওয়ার পরে যদি আবার কারো কেউ মুনাজাত দোয়া করতে চায়, বাধা দেবেন না, ফতোয়াবাজি করবেন না। প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু ওই মুর্দাদের উপকার। কথা ঠিক না ভুল জোরে বলেন? প্রত্যেকের উদ্দেশ্য কি? আমাদের দোয়ায় মুর্দা যেন উপকৃত হয়, মাকসাদ তো একই। এ কথা বলছেন না কেন? এই সমাজে এখনো বহু প্রচলিত মানুষ রয়েছে যারা উল্টো পাল্টা ফতোয়া দেয়। হ্যাঁ, আরবে হাত তুলে মোনাজাত করে না, হাত তুলে মোনাজাত নেই। আল্লাহর কসম, যারা মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, তারা জানাজায় শরীক হয়েছে কিনা আমি জানি না। মক্কা শরীফে জানাজা হয়, দুই সাইডে সালামি ফেরায় না, একদিকে সালাম ফিরিয়ে জানাজা শেষ। আপনি দুই দিকে সালাম ফেরান কেন? কথা বুঝতে পারছেন না নাকি? তৈরি করছি মনে করছেন নাকি? আমি নিজেও তো জানাজায় শরীক হয়েছি ওখানে। শুধু তাই নয় ও বাবাজি, নিজে জানাজায় শরীক হয়ে আল্লাহর ওই খানায় কাবা নয়, আল্লাহ রাসূলের মদিনার মসজিদে নববী শরীফের উত্তর সাইডে, আপনার দক্ষিণ সাইডে অবস্থিত, ওটার নাম হলো বাকি। ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করার পরে হাজার হাজার আরবিয়ান ওই মদিনার মানুষগুলো কবরস্থ করার পরেও দেখতে পাওয়া যায় সম্মিলিতভাবে এক জায়গায় বসে কবরের চতুর্দিকে ঘিরে হাত তুলে অশ্রু নিষিক্ত নয়নে আল্লাহ দরবারে দোয়া করতে থাকে। আপনি এসে প্রচার করছেন হাত তুলে দোয়া করেন, আপনি মিথ্যে কথা মানুষকে বোঝাচ্ছেন কেন? আপনি জানেন, খবর জানেন। আরো সমাজে বিভ্রান্ত করাছে। মক্কা শরীফে, মদিনা শরীফে তারাবি 20 রাকাত হয় না, হয় না, হয় না, এরকম বলে না। আমি রমজান মাসে গিয়েও পরীক্ষা করেছি যে ভাওতাবাজি কারবার ভাঙতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? রমজান মাসে গিয়ে তারাবি 2019 সালে গিয়ে তারাবি পড়লাম রমজান মাসে, বাকায়দা 20 রাকাত তারাবি সেখানে জামাতের সঙ্গে হয়। একবার জোরে বলুন। 10 রাকাত হলো ইমাম চেঞ্জ হয়। কথা বুঝতে পারছেন না নাকি? আমাদের মতো হুড়ো তারাবি হয় নাকি? আমরা যেরকম বলি না রেল তারাবি, ভাত খুলে রেখে এসে তাই নামাজ পড়তে এসছে, ভাত ঠান্ডা হওয়ার আগে নামাজ শেষ। কথা বুঝেছেন নাকি? ফাটাফাট মারছে। ইমাম সাহেবের দেরি হলে বলে কি করছেন, কি আর স্পিড লাগা। ঠিক বলছে, জোরে বলেন। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, মক্কা শরীফে, মদিনা শরীফে রাসূলুল্লাহর পাক জবানের জায়গা, রাসূল পাকের সেখানে তারাবি হচ্ছে। আপনি মনে করবেন কোরআন যেন আসমান থেকে এই নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদম স্লোলি তেলাওয়াত, এক একটা হরফ যেন আপনার হৃদয়ে গেঁথে যাচ্ছে। আপনি কোরআন শরীফ জানেন না, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, কিন্তু আয়াতে কারিমাগুলো যখন পড়ছে, অজ্ঞ মূর্খ মানুষ পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে ঘন্টার ঘন্টা। 2.5 ঘন্টা ধরে তারাবি হয়। মসজিদে আর কেউ থাকবে আমাদের? কথা বলছে না, জোরে বলেন না রে বাবা। 2.5 ঘন্টা ধরে তারাবি হচ্ছে। আর আমাদের হুজুর আজকে কিন্তু 45 মিনিট হয়ে গেছে, বলো আজকে বিশাল স্লো হয়ে গেল। তোর কে বলেছে সব তারাবি পড়তে? কে বলেছে? তুই কোথায় পেয়েছিস এসব? আবার দুটো একটা মালি সাহেব এরকম ইমাম সাহেব ফতোয়া দেয়, সব এখতিয়ারের ব্যাপার, তো নিজের দিকে টানার জন্য। তারাবি নামাজ সুন্নত নামাজ, যত স্পিরিটে পড়বে সব তত বেশি। হাইব্রিড মশলা ঝেড়েছে। এই কথা বলছেন না কেন? জোরে বলেন না। অত সহজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। রাসূলুল্লাহ পাক জবানে বললেন উত্তম ইবাদত, উত্তম প্রেয়ার, the beautiful prayer of the namaz. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুব সুন্দর, সুশ্রী, সুন্দর, বৈচিত্র্যপূর্ণ ইবাদতের নাম হচ্ছে, আফজাল ইবাদত হচ্ছে নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ তাড়াহুড়ো করে পড়ছেন। তাহলে একটা উত্তর পেলেন কিন্তু আপনারা। জানাজার পরে কেউ যদি সম্মিলিত একসঙ্গে মোনাজাত করে,
ফতোয়াবাজি করা বন্ধ করতে হবে আপনাদের। কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? তারা দোয়া করতে চাই কেন তাদের জিজ্ঞাসা করুন, যে এই তো জানাজা হলো আবার দোয়া কিসে? দেখবেন ও একটাই উত্তর বলবে, এইরকম সমাগম সমাবেশটার পাওয়া যাবে না, সেই জন্য দোয়া হচ্ছে। তাহলে ওর উদ্দেশ্য কিন্তু রুটি রুজি বেশি হওয়ার জন্য না, ওর উদ্দেশ্য মাইয়ের যাতে উপকৃত হয়। তাহলে রাসূলুল্লাহর একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন, যদি সৎ কাজ হয়, ভালো কাজ হয়, তুমি যদি নাও করতে পারো তার সহযোগী হয়ে যেও, ওই সহযোগী হওয়ার কারণে ওই সওয়াব আল্লাহ তোমাকেও দান করে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এই 15 বছরের পরিশ্রম 2500 ফিট খাড়াই ঢালে উঠে পৃথিবীর জমিনের মানুষগুলোকে সোজা রাস্তায় আনার জন্য জানকে জান মনে করিনি। ও আমার সাহাবীরা, আমার বড় কষ্ট হয়। জিবরিল আলাইহিস সালাম বাবাকে শুনিয়েছে, একদিন এই প্রচেষ্টাটাও আমার শেষ হয়ে যাবে, আমার স্বপ্নকে শেষ করে দেবে। এমন একটা দিন আসবে, মানুষ থাকবে সুন্দর, কথা থাকবে সুন্দর, অন্তরটা হয়ে যাবে হিংস্র নেকড়ের থেকে ভয়ঙ্কর। মাইয়েতের জন্য দুয়া, যার ভিতরে দয়া আসে না, মৌতের পরে যাদের প্রতি এহসান থাকে না, ওর হৃদয়টা কাঁচা না পাকা? জোরে বলে, কাঁচা? ওর হৃদয়টা পুড়ে গেছে, পেকে পুড়ে গেছে। ইট 3টে কোয়ালিটি হয়, একটার নাম ঝামা ইট। ঝামা কার বলে? একবার ঠক্কর মারলে দুভাগ হয়ে যায়, যেটা নাকি? হাতুড়ির বাড়ি মারছেন, যেখানে মারছেন সেখানে বসতেছে, মাল ভাঙেনি, আগুন বেরোচ্ছে ছিটকে, ওর নাম ঝামা। তার মানে পুড়ে পুড়ে ওর হৃদয়টা ঝামা হয়ে গেছে, কারোর প্রতি এহসান নেই। ওই জন্য বলছে, মানুষ মারা গেছে, মিটে গেছে, যা ছেড়ে দে। পরের উত্তরে আসুন, এর ভিতর থেকে কি পাবেন? রাসূলুল্লাহ বললেন, পৃথিবীর জমিনে ওয়াজ কিন্তু সেই একটা, ইকরা বিসমি, বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, হাবিব, শিক্ষা, মনুষ্যত্ব সবকিছু এর ভিতরে লুকিয়ে রবের নামে শিক্ষা অর্জন করুন। কোন রব? যে পৃথিবীর জমিনের তামাম কায়নাতের মালিক, অধিপতি। এই রবের নামে শিক্ষা অর্জন করলে মাইয়েতের প্রতি এহসানটাও ফিরে আসবে। একবার জোরে বলুন। আরব দুনিয়ায় মানুষ মারা যেত আয়ামে জাহেলিয়াতের যুগে, গর্ত খুঁড়ে ঢুকিয়ে দিত। এখনো আমরা সচরাচর দেখি না। আর সনাতন ধর্মীয় অবলম্বী ভাইরা, মানুষ তাদের মারা গেলে, কেউ বুড়ো হাবড়া মারা গেলে, এক শ্রেণীর মানুষদের যুগী পোতা বলে, পুঁতে ফেলে, এহসান দিয়ে পোতে, দয়া দেখিয়ে পোতে। আর আমাদের পোতাগুলো দুটো মিল খাবে? এখনো আল্লাহ নজির রেখে দিয়েছে পৃথিবীর জমিনে, অন্য জাতি তারাও দাফন করছে, আর তোদের দাফনটা এক নয়। কারণ ওই কোরআনের আয়াত, অন্য কমিউনিটি, অন্য জাতি, অন্য গোষ্ঠীর থেকে আমি আল্লাহ তোমার হাবিব, তোমার উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে পরিগণিত করেছি। একবার জোরে বলুন। এদের খাওয়া দাওয়া, চলা ফেরা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার অন্য কোনো জাতির সঙ্গে মিলবে না। একবার জোরে বলেন। কিন্তু এ তো বোঝাও যায় না। 4টে ছেলে এসে সালাম মারছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলার আগে ওয়াজিব আমার, ওয়ালাইকুম আসসালাম বলা তো ওয়াজিব, কিন্তু এই ওয়াজিব আদায় করার আগে জিজ্ঞাসা করছে, তোর নাম কি? বলে আব্দুর রহিম। মুসলমান? ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারিনি, কিন্তু আমাকে দেখে এক চান্সে চিনতে পেরেছে। আব্দুল মাতিন ভাই বলে গেল না,
যে এক চান্সে চিনতে পেরেছে শাহনাজ ভাই একটা মুসলমান মোল্লা, মাসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথচ ওয়া আলাইকুমুস সালাম, ও আমার রহমতের দোয়া চেয়েছে, আমার জন্য রহমতের শান্তির দোয়া চাইলো, ওই দোয়াটা ফিরিয়ে ওর জন্য চাইবো, ভয় খেয়ে যাচ্ছি। কারণ রাসূল বললেন মুশরিকদের জন্য রহমতের নাজাতের দুটো কোনো দোয়া চাওয়া যাবে না। তারা যদি তোমাকে সালাম দেয় তাদের জন্য দোয়া হবে হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। হ্যাঁ, সব ভুলে গেছে। হ্যাঁ, দুনিয়ার পার্টি ঝান্ডা ধরে ফাটাফাট কলেমা পড়তেছে কি ঘোমটা টেনে। আগামী দিন আসছে, ওই ঘোমটা টানেওয়ালা মানুষগুলোই তোদের জীবন নয়, তোদের ঈমান টেনে বার করবে। দিন আসছে। আমি 2020 সালের শেষের দিকে বলেছিলাম এমন দিন আসছে সামনে, তখন ওই করোনা সবে শুরু হচ্ছে, জলসা মাহফিল সব বন্ধ করছে। এই যে বন্ধ শুরু হয়েছে, এর পরে জলসা দিতে যাবি, ওই প্রশাসনের পারমিশন ছাড়া জলসা দিতে দেবে না। শুরু হয়েছে না হয়নি জোরে বলেন? অ্যাকশন শুরু হয়ে গেছে। আবারও বলে যায়, এইসব কোরআন হাদিসের দিকে খেয়াল করে বলছি, কেরামতি যদি কিচ্ছু না, কোরআন হাদিস থেকে যেটা পেয়েছি গবেষণা করে, আগামী দিন আসছে এই জলসা মাহফিল কোথায় হবে, কোন জায়গায় হবে, এই ডিসিশন তারা নেবে। অর্থ তোমার, সময় তোমার, তারা যেটা টানবে সেটা মেনে নিতে হবে, নইলে টোটাল বন্ধ। মদ্দানি ঘুচিয়ে দেবে। দাঁড়াও, সংখ্যায় বাড়িয়ে লাভ নেই, ইমানের জায়গা মজবুত করুন, ওই দ্বন্দ্ব বিবাদ ছাড়ুন, হাত তুলে মোনাজাত করা যাবে না, যাবে না, ওইটা নিয়ে ফাটাফাটি করবেন, মাঝখান থেকে দেখবেন হাড়ির ঝোল সব গায়েব। এই কথা বুঝতে পারছেন না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও বাবাজি, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এই দুনিয়ার সন্তানেরা, পৃথিবীর আওলাদেরা, জেনেরা, তোদের মা বাপের প্রতি উত্তম আচরণ তোরা করবি, পৃথিবীর জমিনে উত্তম আচরণ তোরা করবি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমার বাপ দুনিয়ায় নাই, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, খেদমতটা, তাদের ভালোবাসাটা আমি কি করে করব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মাতা পিতা মারা গিয়েছে, মাতা পিতা মারা গিয়েছে, তোমরা ভেবো না তোমাদের দায়িত্বটা শেষ হয়ে গেছে, বরঞ্চ আমি নবী জানিয়ে দিলাম, তারা দুনিয়ায় থাকা অবস্থায় যে দায়িত্ব তোমার উপরে ছিল, ইন্তেকালের পরে তোমার জন্য আর একটা ধাপ, তাদের খেদমতের জন্য দায়িত্ব বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি করে? আল্লাহ নবী বললেন, মা বাপ ইন্তেকাল করেছে, ওই মৃত মা বাপের জন্য 4 প্রসেসে তোমরা খেদমত করতে পারো, 4টে পদ্ধতিতে তোমরা খেদমত করতে পারো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, হুজুর আমার এই 4টে প্রসেস কি রাসূলুল্লাহ দিলেন। ও নওজনেরা, যুবকেরা, প্রথম প্রসেস হলো ওয়ালিদ ওয়ালুহুমা, পৃথিবীর জমিনে মা বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য তুমি সন্তান বেশি বেশি আল্লাহর কাছে রোনাজানি করো, দোয়া চাও। তুমি সন্তান দোয়া চাইলে আমার আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিতে পারেন না। মা বাপ মারা গেছে, আলেম ওলামা, মাওলানা, পীর সাহেব, হুজুর সাহেবদের, ইমাম সাহেবদের ভাড়া করবেন, ওটা নিষেধ নেই। রাসূল বলছে দোয়া করতে হবে। এখন কোন প্রসেসে দোয়া করতে হয় আপনি জানেন না। আল্লাহ বলেছে শিক্ষা অর্জন করতে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই রবের দেওয়া শিক্ষা, রবের দেওয়া ওই নীতি আপনি গ্রহণ করেননি, সেই জন্য আলেম হুজুরদের ভাড়া করছেন। কিন্তু ওই মজলিসের এক কোণে তো আপনি বসে রয়েছেন, হুজুর দোয়া চাই, আপনি বলছেন আমিন।
আপনার এই আমিন বলার ওসিলায় এই দুধ থেকে আসা হুজুরের দোয়া আপনার ওসিলায় আল্লাহ কবুল করবে। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না? তামাম পৃথিবীর হুজুর এক পাল্লায় আর সন্তান এক পাল্লায়। রাসূল বলছে তামাম পৃথিবীর পীর মাশায়েখ ওলি আব্দাল কুতুব সব এক পাল্লায়, আপনি আর এক পাল্লায়। একবার শুধু আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। আর হুজুররা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওই দোয়া, ওই কান্নার দোয়া কবুল হবার থেকে আপনার দোয়া 10 গুণ নয় 70 গুণ স্পিরিটে আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন। তাহলে মা বাপের ইন্তেকালের পরে দুয়ার কথা বলার শরীয়ত জায়গা করেছে না করেনি? আল্লাহ নবী জানিয়ে দিলেন দ্বিতীয় হলো ওয়ালিল ইস্তিগফার লাহুমা। পৃথিবীর জমিনে মা বাপ নাই, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। ও মাগুরখালী নজরেরা, এরপরে তোমার কর্তব্য হলো পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া মা বাপের জন্য আল্লাহর দরবারে রোনাজানি করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস পাকের ভিতরে এসেছে বাবু তওবার অধ্যায়ে আল্লাহ নবী জানিয়ে দিলে মা বাপের জন্য ইস্তিগফার সন্তান যখন করে, আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে আমাদের পালন করতে গিয়ে, মানুষ বানাতে গিয়ে, বড় বানাতে গিয়ে, খাদ্য জোগাড় করতে গিয়ে তোমার হুকুমের তাবেদারি তারা করতে পারিনি। তুমি রেগে যেও না, তুমি অসন্তুষ্ট হয়ে যেও না। আমরা সন্তানেরা দোয়া চাইছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে, ওরে বান্দা আমার কাছে তোরা দোয়া চা, তোদের সন্তানরা পৃথিবীর জমিনে এই শিক্ষা দিলে, এই নীতি আদর্শের উপরে তৈরি হয়ে গেলে, আমি আল্লাহর কাছে যখন তোর সন্তানেরা দোয়া চাইবে, আল্লাহ আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। তোর সন্তানের নেক দোয়ার ওসিলায় তোর জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন। তাহলে মানুষ মারা গেলে, আপনার আব্বা আম্মা ইন্তেকাল করলে আপনার দায়িত্ব বাড়ে না কমে? জোরে বলেন। ও এক শ্রেণীর মৌলভী সাহেব তো বলছে জিয়ারত করা যাবে না, বলছে না? বলেন। কান ধরে টেনে দেখাবো, মসজিদে নববী শরীফে, মক্কাতুল মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায় দুটি সবথেকে মশহুর কবরস্থান, একটা হলো জান্নাতুল মুআল্লা আর একটা হচ্ছে জান্নাতুল বাকি। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা আর এটা হচ্ছে জান্নাতুল বাকি। এই দুটি কবরস্থানে দুটি ওয়াক্তে খাস করে দরওয়াজা খুলে দেওয়া হয় কবরের জিয়ারতের জন্য। নাম্বার 1 ফজরের নামাজের পর, নাম্বার 2 আসরের নামাজের পর। একবার জোরে বলুন। শরিয়াতরা কম বোঝে, তুমি বেশি বোঝো। এ কথা বুঝতে পারছেন নাকি? শরিয়াত ওরা কম বোঝে, রাসূলের দেশের মানুষ। হ্যাঁ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আম্মাজান খাদিজা শুয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আসরের নামাজ ফজরের নামাজের পরে গেট খুলে দেয়, হাজী সাহেবরা পাগলের মতো দৌড়য় জিয়ারত করার জন্য। বেদাত যদি হবে, যদি না চলে, ও গেট খুলবে জীবনে? কথা বলেন না কেন? জোরে বলেন। ও গেট খুলবে? বেদাত তো। আপনি ফতোয়া দিচ্ছেন বেদাত, অথচ পরিষ্কার কিতাবে পরিস্ফুটিত হয়েছে আমার নবী পাকের কোলে যারা বিবি, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি পাওয়া যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত হওয়ার পরে আরামের বিছানা পরিত্যাগ করে আমি আয়েশা
আয়েশার বিছানা পরিত্যাগ করে আল্লাহ রাসূল চলে যেতেন। আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফেও থাকতেন না। আমি মনে করতাম রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে চলে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখতাম রাসূল আমার তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়াতেন না। কিছু কিছু দিনে কিছু কিছু সময়ে আল্লাহ নবী ওই মদিনার মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর মাহবুবদের কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে উঠিয়ে হাতগুলো এত লম্বা করে চওড়া করে দোয়া করতেন। রাসূলুল্লাহর চক্ষু মোবারক দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারকটা ভিজে, সামনে জুব্বা মোবারকটা ভিজে যেত। আমি আমার নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তো বেগুনা মাসুম বানিয়েছে, আপনি গভীর রাত্রে উঠে কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজালি কেন করে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো শোনো, কবরের পাশে যে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ মুনাজাত করি, এই কারণে দুটি উদ্দেশ্য। এই কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করলে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মানুষের অন্তর থেকে কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা উদ্দেশ্য, মুর্দাদের জন্য দোয়া চাইলে, দাদা দাদি নানা নানি তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইলে এই দোয়াটা তাদের রুহে বন্টন করে দেয়া হয়। রাসূল জিয়ারত করছে, তুমি ফতোয়া দিচ্ছ? যাও এই হাদিসগুলো অধ্যায় থেকে কেটে বাদ দাও। মাজাল আছে? গর্দান সেরম শক্ত আছে তো? বেদাত নবী বুঝলো না, তুমি বুঝে গেল। বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে দেখবেন ওই কুঞ্চি খানিকটা গিয়ে আগা মরে যায়। কথা বুঝতে পারছেন না? বাঁশের চেয়ে যে কুঞ্চি বেশি মোটা হয় দেখবেন ওই কুঞ্চি বাঁশের মতো লম্বা হয় না। বলা খেয়াল করে দেখবেন, আমি দেখেছি বাদ ঝাড়ে, আমার সব পরীক্ষা করা আছে। খুঁটিনাটি বিষয় যেগুলো আমার জানার অজানার বাইরে থাকে আমি সেগুলো নিয়ে একটু গবেষণা করি। আমি খুব খচ্চর মানুষ, ও বল, যে বিষয়ের ভিতরে আমার সন্দেহ থাকে তার পুরো নির্যাস না নেওয়া পর্যন্ত আমি স্বস্তি পাই না। গবেষণা করে দেখেছি যে বাঁশটা সরু, ওর কুঞ্চি খুব মোটা, কিন্তু ওই কুঞ্চি খানিকটা যাওয়ার পরে ওর আগা মরে গেছে। গবেষণা করলাম কারণটা কি? কারণ অন্য কিছু নয়। বাঁশ যদি আপনার কুঞ্চি যদি বাঁশের থেকে মোটা হয়, বাঁশ তো সরু, খাদ্য সরবরাহের জায়গা বড় দরকার তো। ও যদি এর থেকে নিচের থেকে ওপর বড় হয়, সাপ্লাই দিতে পারে? বাঁশ বলছে, তুই আমার থেকে মোটা হচ্ছে, দু খালি খাওয়া খায়, খাদ্য দেবো না। আর খাদ্যর অভাবে কি হবে বলেন? বলে রিকেট, ওই জন্য 2 হাত 4 হাত গিয়ে ও মরে গেছে। ও মোটা কিন্তু বড় না, যত মোটাই হোস বড় হতে পারবি না। এটা হচ্ছে সিগন্যাল। কথা বুঝতে পেরেছেন তো? অর্থাৎ রাসূলুল্লাহ কবর জিয়ারাতের প্রসেস শিখিয়ে গেলেন। কবর জিয়ারাতে জিন্দা এবং মুর্দা উভয় উপকৃত। একবার জোরে বলুন। জোরে বলছেন না? জোরে বলছেন না? তাহলে কবর জিয়ারাত করার দরকার আছে না নেই? যারা বলবে ও কাজ নেই কাজ নেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ও চিন্তা হাইব্রিড মৌলী সাহেবের, দিশিদের না। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তোমার থেকে কম বুঝতেন না। বুঝতে পারছেন না? আল্লামা হুজুরের মতো শিক্ষা অর্জন করেছো না? এইরাম মৌলী সাহেব হয়েছো, বাঁকুড়া জলসা করতে গিয়েছি, বলছো হুজুর, ইমাম সাহেব এসে বলছো হুজুর দোয়া করেন, ইমামতি জীবনে আজ করবো না। কেন, কি হয়েছে? বলছে খোদ ভাই ভুল ধরছে। আমি বলিস কি রে বাবা, তোর পিছনে মুছুলি, তাহলে সব তো হাফেজ। বলছে আমি এসছি, লক্ষ্য রেখেছে ওরা আসবে। ইমাম সাহেব বলে চলে যাচ্ছে, 6 জন এসে ঢুকে গেছে। ওই যে হুজুর ইমাম সাহেব কি বলছিল, ওই ইমাম সাহেবের কথা নেবেন না, ওগুলো খুতবা ভুল পড়ে। আমি বললাম খুতবা ভুল পড়ে মানে 60 খুতবা তোর মুখস্থ নাকি? বলছে না, আমি আরবি পড়তে পারি না, কিন্তু ভুল পড়লে বুঝতে পারি। বজ্রাঘাত কি করে ফেলে দেখেছেন?
এইরকম সব মোল্লার উৎপত্তি হচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলেন। সমাজকে বিভ্রান্ত করার জন্য, মসজিদের ইমামদের জ্বালানোর জন্য এইরকম সব বড় বড় হারাম করতে হয়েছে। বলো ইমাম সাহেবের পিছনে নামা যাবে না, কেন? ইমাম সাহেবের দাড়ি ছোট। যে